ইতিহাসের স্মরণকালের ভয়ঙ্কর ভয়াবহতম বন্যা চলছে। 16টি জেলা প্রায় ডুবে গেছে, গলা পরিমাণ পানি। মানে না দেখলে বোঝা যায় না কি তীব্র বেগে পানি চলে আসছে। এটা মানব রচিত বন্যা না এটা প্রাকৃতিক কারণে বন্যা না চাপিয়ে দেওয়া বন্যা, এ নিয়ে অনেকের মধ্যে বিতর্ক রয়েছে। যাই হোক, বন্যা ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং একটা হিসাবে বলা হচ্ছে যে 36 লাখ মানুষ এখন পানিবন্দী হয়ে আছে, বন্যার সঙ্গে যুদ্ধ করছে। 16টি জেলা আক্রান্ত, সরাসরি আক্রান্ত। এবং কক্সবাজারে দেখলাম 2 জন বন্যার পানিতে মারাও গেছে এবং আরো হয়তো অনেক মৃত্যু ঘটবে। তো বিভিন্ন ধরনের সমস্যা এই বন্যায় দেখা দিবে, বন্যার সময় দেখা দিচ্ছে। যেমন প্রথমত যে সুপেয় পানির ঘাটতি, চারিদিকে এত পানি, পানিতে থই থই করছে, পানির নিচে মানুষ ডুবে আছে, কিন্তু খাওয়ার পানি নেই। সেই সুপেয় পানির অভাব, এটা একটা বড়, টিউবওয়েল পর্যন্ত ডুবে গেছে। এখন তাদেরকে সুপেয় পানি সরবরাহ করাটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। পানির অপর নাম জীবন, পানি না খেয়ে কিভাবে বাঁচবে? তারপরে চুলা নাই, ঘর নাই, ঘর মানে টিনের চালা পর্যন্ত ডুবে গেছে পানির নিচে। এখন স্কুলে গিয়া ইভেন ফায়ার সার্ভিসে কালকে অনুমোদন দিয়েছে সরকার, ফায়ার ব্রিগেডের যেগুলো অফিস আছে সেখানে আশ্রয় নেওয়ার জন্য। সেখানে তো মানে তাদের চুলা নাই যে রান্না করে খাবে, তাদের এখন মানে রেডিমেড খাবার সরবরাহ করতে হবে, বিস্কিট থেকে শুরু করে রুটি, পানি, ড্রাই ফ্রুট, এগুলো সব দিতে হবে, কারণ তাদের জীবন বাঁচাতে হবে। একসঙ্গে অনেক লোক গাদাগাদি করে থাকাতে বিভিন্ন ধরনের কমিউনিকেবল ডিজিজ, যেগুলো ছোঁয়াচে রোগ, যেমন একজনের কাশি হয়েছে, একজনের সর্দি হয়েছে, এগুলো সবার সর্দি কাশি হয়ে গেছে। তারপর চর্মরোগ হয়েছে, সবাই গাদাগাদি করে থাকছে, বিভিন্ন চর্মরোগ ছড়িয়ে বেড়াচ্ছে। এই বন্যায় সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা পানিবাহিত রোগ, যেমন ডায়রিয়া, কলেরা বলুন, তারপরে পেটের বিভিন্ন রকমের সমস্যা বলুন, জন্ডিস বলুন, আর এই ধরনের মানে পেটের যেসব সমস্যা আছে, পানিবাহিত রোগ যেগুলো আছে, যেমন জন্ডিসটা খুব বড় একটা ব্যাপার। এই নোংরা পানি বাধ্য হয়ে খেয়ে ফেলতেছে, তারপর বাচ্চারা সাঁতার পানির মধ্যে এইসব পানি খেয়ে ফেলতেছে। মানুষের তো উপায় নেই, বাঁচতে হবে তো, কয়েকজন সুপেয় পানি পাচ্ছে। আর এমন ইন্টেরিয়ার জায়গায় বন্যা ঢুকে গেছে যেখানে মানে ত্রাণ সরবরাহ করা দুষ্কর হয়ে গেছে। সুতরাং এখানে দেখতে হবে যে কিভাবে এদেরকে রক্ষা করা যায় মানব। এখন একটা জিনিস আপনি যেটা প্রথমে বললেন যে আমরা এমন এক জাতি, যখন ক্রাইসিস হয় সবাই কিন্তু আমরা মিলে যাই, সবাই বিভিন্ন সংস্থা, বিভিন্ন ভলান্টারি অর্গানাইজেশন কিন্তু এইসব খাবার দাবার, পানি, তারপরে আপনার যে ওরাল স্যালাইন, এগুলি জোগাড় করছে, সরবরাহ করছে। অর্থাৎ জাতি পুরো একাকার হয়ে গেছে। এখন 16টা ডিস্ট্রিক্টে বন্যা হয়েছে, আর বাকিগুলি তো বন্যা হয়নি। অন্যভাবে আমাদের কি না, সেটা না, আমাদের এমন এক জাতি, যখন ক্রাইসিস পিরিয়ডে সবাই আমরা, একবার বন্যা হয়েছিল অনেক অনেক আগে, আমি দেখেছি যে ছাত্ররা ইউনিভার্সিটিতে রুটি বানাচ্ছিল, হাতে তৈরি করে, সবাই মিলে সেই রুটি বিলি করছিল। তো এখন রেডিমেড খাবার দরকার। তো এখন এখানে একজনের যদি কাশি থাকে, একজনের সর্দি থাকে, দেখা যায় যে মানে ছড়াচ্ছে, সবার মধ্যে সেই ভাইরাসগুলো ছড়িয়ে পড়ছে, সবাই সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে শিশুরা। এখন এগুলিতেও ওষুধ ছাড়া যাবে না, অ্যান্টিহিস্টামিন দিতে হবে। যদি বেশি মানে ফুসফুসে দেখা যায় যে কফ বসে গেছে, কফ পেকে হলুদ হয়ে গেছে, তখন এক কোর্স অ্যান্টিবায়োটিক দরকার আছে। তো চিকিৎসক সমাজকে এখন মাঠে নামতে হবে, নেমে দেখতে হবে যে যেখানে সবাই জড়ো হয়ে আছে তাদের মধ্যে কে কী ধরনের রোগে আক্রান্ত হয়েছে। যদি প্রয়োজন হয় অ্যান্টিবায়োটিক দিতে হবে, অ্যান্টিহিস্টামিন সরবরাহ করতে হবে, দিয়ে কাশি দূর করতে হবে। এবং তাদের অনেকের কাপড় চোপড় না নিয়েই, আমি একটা কালকে সংবাদপত্রে দেখলাম যে সকালবেলায় বসে আছে ঘরে, কোনো পানির চিহ্ন নাই, বিকালবেলা তার পানিতে পুরো ঘর বাড়ি ডুবে গেছে, সে কাপড় চোপড় নিয়ে পর্যন্ত আসতে পারেনি। এরকম তাদেরকে কাপড় চোপড় দিতে হবে। বস্ত্রহীন যারা হয়েছে তাদের বিভিন্নভাবে এখন তাদেরকে মানে সহযোগিতার হাত বাড়াতে হবে।